এই দেখতে পাচ্ছ আমাদের ভাইপো, এই হচ্ছে আমাদের মিস্ত্রি বিশ্বজিৎ, আর এই হচ্ছে বিরু আমাদের ডিজে সার্জেন্ট। ঠিক আছে, ডিজে সার্জেন্টের এক বড় বড় ভক্ত আর কি, ভক্ত কি না ভক্ত, যাই হোক। আর এই ছাগল। তো এখন আমরা এসেছি, এটা কোথায় জায়গার নাম কীভাবে বললো, নসিবপুরে আছি, জলযাত্রী দেখতে এসেছি। ঠিক আছে, আমরা এখন জলযাত্রী দেখতে এসেছি। ভাই বাবার ভক্ত দেখে যাও, খালি ভক্তর গাদা। এবছরে আমার কপালটা এতটাই খারাপ যে আমি যেতে পারলাম না এবছর, কিন্তু কিছু করার নেই, পরের বছরের জন্য আমি আছি। ঠিক আছে, পরের বছর নিউ ব্লগ পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। বাকি এখানে কত দর্শনার্থীরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে, বাবার মাথায় আর ঢালতে হয়তো পারবে না, ওই গিয়ে গেটে ছুঁড়বে, কিছু করার নেই। ওইটাই অনেক। ঠিক আছে, বাবার কাছে গিয়ে পৌঁছে গেলেই হলো জলটা। কত জলযাত্রী দেখতে পাচ্ছ, এই হচ্ছি আমি। আর এই দেখো আমরা দেখতে এসেছি এখন জলযাত্রী। ঠিক আছে ভাই প্রচুর ভিড়। এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। ঠিক আছে, এই শেষ সোমবারে এত ভিড় হয়েছে। আর আমার মুখের সামনে যে লাইটটা দেখতে পাচ্ছ, আমার ভাগ্যটা এতটাই খারাপ, আমার ফোনের ডিসপ্লে ফেটে গেছে। ডিসপ্লে ফেটে যাওয়ার কারণে ওই ক্যামেরার সামনে দিয়ে একখানা চির গেছে। ঠিক আছে, ওইটা চির গেছে বলে ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে, আমার সামনের ক্যামেরাটা অন্তত। যা হয়েছে না এখন খবর, এই কিছুদিন নাকি ফোনটা ভেঙে গেছিলো। ঠিক আছে, দুবার ভেঙেছে এক সপ্তাহের মধ্যে, দুবারে 3,500 টাকা করে 7,000 টাকায় ফোনটার পেছনে শুধু খরচা হয়ে গেছে। ঠিক আছে, আবার দেখছি একটুখানি ক্র্যাক এসে গেছে। এবার যদি বাড়িতে বলি আমাকে পেটাবে, সেটা কথা না। কিন্তু দেখো জলযাত্রী কাদা আর কত রকমের ডিজাইনের বাঁক যাচ্ছে, দেখো ভাই দেখে মন ভরে যাচ্ছে। কিন্তু একটা জিনিস খালি দুঃখ লাগছে যে আমি যেতে পারলাম না, কেননা আমার ঠাকুমা মারা গিয়েছিলো, কাল হাউসিং নাকি সব বলে, তো সেসব আছে বলে আমাকে যেতে নেই। এবার এই জন্য আমি যেতে পারিনি। এবার কিন্তু এখানে এসেছি, আমার এত বুকটা মানে আঘাতটা লাগছে, মানে কি বলবো, আমার খুবই খারাপ লাগছে যে এত দর্শনার্থী যেতে পারলো, আমি যেতে পারলাম না। বাবা হয়তো ওদেরকে ডেকেছে, বাবা আমাকে ডাকি নিয়ে বছরে, তাই আমি যেতে পারলাম না। তো সেটা বাবার কৃপা। পরের বছর বাবা একটু ডেকো আমাকে, কেননা আমিও যেতে চাই তোমার দরবারে। ঠিক আছে, এত সুন্দর দেখো পালকিটাই দেখো খালি, ও সেই লাগছে, অনেক রকমের ডিজাইন নিয়ে যাচ্ছে। আর এই বাঘটা হচ্ছে ফেভারিট বাঘ, সত্যি কথা বলছি। আমি যদি এরকম কোনোদিন বাঘ বানাতে পুরো সেম এরকম ডিজাইনের বানাবো। খালি এই যে মাথার গায়ে যে ষাঁড়ের মাথাগুলো আছে বাঁকের শেষে, ওর তলায় দুটো করে ডুগডুগি ঝোলাবো বড় বড়, দারুণ লাগে এই বাঁকের ডিজাইন। ঠিক আছে, ও অসাধারণ। আর দেখো কত ভিড় দেখো খালি, মানে কি বলবো, মিনিটে মানে সেকেন্ডে এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকো, মিনিমাম এক সেকেন্ডে 30টা লোক পাস করছে। ঠিক আছে, এক সেকেন্ডে, মানে মুখের সামনে দিয়ে শুধু। আর এরম মিনিমাম আমরা কত 4 ঘন্টা ছিলাম, 4 ঘন্টার মধ্যে কোটিখানেক লোক তো পাস করেই গেছে। ঠিক আছে, কত সুন্দর ডিজাইনটা দেখো, মা কালীর ডিজাইনটা। আর এখানে আমাদের বাবা ভোলানাথ পালকিতে চেপে যাচ্ছে, তা আবার চশমা পরে, ভাই সেই লাগছে। ঠিক আছে, বাবাকেও দারুণ লাগছে। আর অসাধারণ বাঁকের ডিজাইন তো আছেই, ওয়াও সেই লাগছে। হ্যাঁ দাদা আমাদের বিড়ি খাওয়াতে এসছে, দেখতে পাচ্ছ, বিড়ি করেনি, দাদা বিড়ি খাওয়াতে এসছে আমাদের। এই বছরের শ্রাবণ মাসের শেষ সোমবার শেষ হয়ে গেল, আবার পরের বছরের বৈশাখ মাস আসবে। বৈশাখ মাসে বহু দর্শনার্থীরা জল ঢালতে যায় বাবার মাথায়। আবার শ্রাবণ মাসে তো যাই, এমনি যায়, এই যে শ্রাবণ মাসের ভিডিও এটা এখন। আর বৈশাখ মাসে প্রচুর দর্শনার্থীরা বাবার মাথায় জল ঢালতে যায়। ঠিক আছে, তারপরে এমনি সারা বছর তো বাবার গর্ভগৃহ খোলাই থাকে, ওখান থেকে দুধ পুকুর থেকে জল তোলে আর বাবা মাথায় ঢালে। ঠিক আছে, এইটা দেখো অসাধারণ করেছে দাদারা, বাহ, হ্যাটস অফ টু ইউ, মানে স্যালুট করা উচিত এদের চেষ্টার ওপরে। ঠিক আছে, কত সুন্দর করেছে দেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা একদম অল করতে ভুলবে না। হর হর মহাকাল।